हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल अशोक एक्सक्लूसिव। आज के आमी रायपुरे एसेছি छत्तीसगढ़েर राजधानी रायपुर एक विशेष काजे। आमी एआरसी लजिस्टिक्सের যে ट्रांसपोर्टेशन कोम्पानी এটা सारा भारतवर्षव्यापी এরা লজিস্টিক করে থাকে, ট্রান্সপোর্ট করে থাকে। সেখানে চেকিং করতে এসেছি কী কী জিনিস পড়ে আছে না আছে, কেন যায়নি ইত্যাদি প্রভৃতি ব্যাপারে আমি চেকিং করতে এসেছি। তা সেই গোডাউনটা আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো। তোমরা অনেকেই মানে লজিস্টিক্স বা ট্রান্সপোর্টেশন গোডাউন হয়তো দেখোনি। এই গোডাউনগুলো এইরকমই যে এখানে বহু কোম্পানির জিনিস ট্রাকে করে আসে এবং সেই জিনিসগুলো এখানে থাকে। আবার প্রয়োজন অনুযায়ী যে সমস্ত কোম্পানিগুলো এখানে মানে তাদের জিনিসপত্র বা তাদের এলিমেন্টস এখানে জমা করে, সেইগুলো আবার মানে প্রয়োজন মতো তারা আবার নিয়ে নেয় বিভিন্ন জায়গায় ভারতবর্ষে, কোথায় উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, চেন্নাই ইত্যাদি বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। আমি সেইটাই তোমাদের দেখাবো, দেখতে থাকো। এটা হলো এআরসি লজিস্টিক কোম্পানি। দেখো এখানে এআরসি লেখা আছে। এবার চলো ভেতরটা গিয়ে দেখাই। এই কোম্পানিটি ন্যাশনাল হাইওয়ে 30 এর পাশে অবস্থিত। দেখো 60 ট্রাক দাঁড়িয়ে আছে, অনেক ট্রাক ভেতরেও আছে, ভেতরে গেলে দেখতে পাবো। আর অনেক ট্রাক বেরিয়ে গেছে, অনেক ট্রাক আসবে। এখানে 24 ঘন্টায় ট্রান্সপোর্টেশনের কাজ হয়। এটা হলো এই লজিস্টিক হাবের মেন অফিস। এবার আমরা ভেতরে ঢুকে গেছি, তোমাদের একটুখানি দেখাচ্ছি। অনেক বড় জায়গা নিয়ে, আর রোদ প্রচণ্ড, যার জন্য অত তোমাদের দেখাতে পারছি না, আর এটা আমার দেখানো উচিতও নয়। দেখো এগুলো হচ্ছে সব কমার্শিয়াল পাম্প। তোমরা ভিডিওতে যতটা দেখছো এর থেকে অনেক বড় এই জায়গা। 24 ঘন্টা এখানে কাজ হয়। 24 ঘন্টা ট্রাকে করে যেমন মাল আসছে তেমনি যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ ট্রেনে করে বড় বড় ভারী জিনিসগুলোকে তোলা হচ্ছে। দেখো এখানে দু রকম পাম্প আছে, একটা হচ্ছে আন্ডার রুফ আর একটা হচ্ছে নন আন্ডার রুফ। অর্থাৎ যে মেশিনগুলোকে ট্রাকে করে মানে ক্রেনে করে তুলতে হয় সেইগুলো হচ্ছে নন আন্ডার রুফ। সেগুলো খোলা জায়গায় থাকে, ফাঁকা মানে খোলা আকাশের নিচে থাকে। আর যেগুলো বহনযোগ্য, মানুষ ধরে ওগুলোকে তুলতে পারবে, সেইগুলো ওই গোডাউনের মধ্যে থাকে, শেডের তলায় থাকে। সেগুলোও তোমাদের আমি দেখাবো। এখন দেখছো খোলা আকাশের তলায় বড় বড়, এগুলো দেখতে এরকম লাগছে কিন্তু এগুলো এক একটা বিশাল বড় বড় ট্রেনের সাহায্যে এগুলো ট্রাকে তোলা হয়। দেখতে পাচ্ছ কি সুন্দর ভেতরটা। ছত্তিশগড়ে একটু দেরিতেই সূর্য অস্ত যায়, কারণ যখন মানে 6টা তখনও দেখি বেশ রোদ মতন আছে। এই জন্যই আর কি বলছি, কারণ আমাদের ওখানে কলকাতাতে অনেক তাড়াতাড়ি সন্ধে নেমে আসে। যাই হোক, এটা অন্য কথা। এই যে পাম্পগুলো পড়ে রয়েছে ঠিকঠাক আছে কি না, বা ঠিক না থাকলে কেন নেই, গুনতিতে ঠিক আছে কি না, বেশি আছে না কম আছে, কোন কোম্পানিতে, ভারতবর্ষের কোন জায়গায় কোন পাম্প গেছে, কটা গেছে, কেন গেছে, এ সমস্ত ডিটেলস চেক করতেই আমি আজকে গেছি। आपका तो अभी आप
এবার চলো আন্ডার রুফ অর্থাৎ গোডাউনের মধ্যে যে সমস্ত জিনিসগুলো থাকে, যেগুলো দেখো কুলি দ্বারা বহন করা যাচ্ছে, সেইগুলোই এখানে রয়েছে। এগুলো প্রচণ্ড ভারী, কখনো একজন কখনো 2-3 জন কুলিও লাগে। আর যেগুলো হচ্ছেও ভারী, ছোট ছোট ক্রেনের মাধ্যমে এগুলোকে বের করে নেওয়া যায়। দেখে এক সাইডে ফাঁকা জায়গা, সব ট্রাক দাঁড়িয়ে আছে, সরাসরি ছোটো ছোটো ক্রেনের সাহায্যে এগুলোকে তুলে ওই ট্রাকে লোডিং করা হয়। এইগুলো খোলা আকাশের তলায় থাকলে নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছ, ওইদিকে একটা গোডাউন আছে, এদিকে একটা গোডাউন আছে। তোমাদের একটুখানি দেখালাম, যদিও এর ভেতরে ছবি তোলা উচিত না বলে আমার মনে হয়, কিন্তু আমাকে ছবি তুলতে কেউ বাধা দেয়নি বা বলেও নি, লেখাও নেই কোথাও, কিন্তু আমার মনে হয় এই সমস্ত পার্সোনাল ব্যাপারগুলোতে ছবি তোলা উচিত নয়। যাই হোক, তোমরা দেখলে, আশা করি যারা লজিস্টিক্স বা ট্রান্সপোর্টেশন ব্যাপারটা তোমরা জানো না বা দেখোনি, দেখলে কিছুটা ধারণা হলো। আজকে এই পর্যন্তই, বাই বাই।